প্রভুর প্রার্থনা। মথি 6:1-15। সাবধান, লোক দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। তুমি যখন দান করো তখন ঢাকঢোল পিটিয়ে করো না। ভণ্ডরা লোকেদের প্রশংসা পাবার আশায় সমাজগৃহ পথে ঘাটে ওইভাবে দান করে। আমি বলছি তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। কিন্তু তুমি যখন কিছু দান করো তখন তোমার ডান হাত কী করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না। তোমার দান যেন গোপন থাকে, তাহলে তোমার পিতা ঈশ্বর, যিনি গোপনে সব কিছু দেখেন, তিনি তোমায় পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না। তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজগৃহ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। তুমি যখন প্রার্থনা করো তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা, যাকে দেখা যায় না, তার কাছে প্রার্থনা করো। তাহলে তোমার পিতা, যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো তখন বিধর্মীদের মতো একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্যবাহুল্যের গুণে তারা প্রার্থনার উত্তর পাবে। তাই তোমরা তাদের মতো হইও না, কারণ তোমাদের চাওয়ার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কি প্রয়োজন। তাই তোমরা এইভাবে প্রার্থনা করো: হে আমাদের স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজত্ব আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাদ্য আমাদের প্রয়োজন তাই আজ আমাদের দাও। তুমি আমাদের সব অপরাধ ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করেছি। আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু মন্দের হাত থেকে উদ্ধার করো। তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের ক্ষমা করবেন, কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের স্বর্গের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবেন না।